একটা হিন্দু ব্যক্তি যদি কোরআনকে গালি দেয়, তার জন্য সব হিন্দু ভাই অপরাধী নয়, সবাই অপরাধী নয়, সেই ব্যক্তিটা অপরাধী। যেমন আমাদের সমাজের কিছু খারাপ চরিত্র আছে, সেই চরিত্রটা আমাদের কি? সেটা হচ্ছে, একজন যদি চুরি করে, বলছে মৌলবীরা চোর। মৌলবীরা কি করে চোর হয়ে গেল? তার মানে তো সবাই চোর না, ব্যক্তিটা চোর। আপনাকে একটা কথা বলে দিই, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। অনেকজন বলে না, জুম্মায় নামাজ পড়ে কি করব, মসজিদে জুম্মা পড়তে গেলাম, আমার জুতো চুরি হয়ে গেল। মুসল্লিরা জুতো চুরি করে, মুসল্লি চোর, নামাজি চোর নয়। চোর নামাজি সেজে যায়। যে মালটা জুম্মা পড়তে এসেছিল, সে নামাজ পড়তে আসেনি, সে জুতো চুরি করতেই এসেছিল। তো তার লেগে নামাজির কি দোষ? তার লেগে মসজিদের কি দোষ? তার লেগে সালাতের কি দোষ? ওটা ব্যক্তির দোষ, নামাজের দোষ নয়। আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব, কোরআন সব সময় মানুষকে গুনাহ থেকে, পাপ থেকে বাধা দিয়েছে। কোরআনে আছে, আমার যারা এই বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে, আমার হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা একটা কথা শুনে যান, অন্তরস্থল থেকে বলছি, কোরআনে আছে, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি শিক্ষা দিয়েছে? এরপর রসুলের হাদিস দেখে যান। আমাকে মনে করছে বদরুদ্দোজা নদভী সাহেব পেয়েছি। ওই চোখে লাইট মারছে কে? ওই মেয়েদের কাছ থেকে চোখে লাইট মারছে বাচ্চা ছেলে। আরে আমি গালি দেনেওয়ালা নয়। বদরুদ্দোজা নদভী সাহেব অনেক দামি লোক, বড় আলেম, পণ্ডিত মানুষ। ওকে বয়স হয়ে গেছে তো বাচ্চারা জ্বলায়, কিন্তু আমি অত সোজা লয়। কি বুঝলি, চোখে লাইট মারো, অসুবিধা নাই। যাই হোক, লাইট মারলে এই লাইটগুলো ক্ষতিকর, বাচ্চার কাছ থেকে কেড়ে নেন লাইটটা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে নামটা লিখে রেখে দেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শহীদুর রহমান ভাই। আচ্ছা, জাযাকাল্লাহ, 5000 টাকা দান করেছে। আমি দোয়া করে দেবো, রেখে দেন নামটা লিখে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যে ভুলে গেলাম, লাইন মেরা আউট করে দিল লাইন, তাই না? এইগুলোই গোলমাল হয়। যাই হোক, কি বলছিলাম মনে পড়াও? মাদ্রাসা। এই মাদ্রাসায় যে কোরআন মুকাদ্দাস কিতাব, এর সবসময় সেফটি দিয়েছে, পাপ থেকে, গুনাহ থেকে নিষেধ করেছে। যে আল্লাহ রসুলের হাদিসটা শুনেলেন, তিনি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই শুনে নাও, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম কখনো কেউকে হত্যা করা শিখায় না। বাংলাদেশের দীপু দাসকে জানিয়েছে, এটাকে ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সাই দেয় না। তারা করেছে সেই অপরাধ, তারা বুঝবে, তাদের জন্য দায়ী তারা। আমি বলতে চাই যে ইসলাম বলেছে, নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে যদি গরিব দুঃখী হয়, ক্ষুধার্ত হয়, খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে যদি অসহায় হয় তার পাশে দাঁড়াও, কিন্তু তার ধর্ম দেখো। আমি কিছুদিন আগে মুম্বাইয়ে ছিলাম, তো আমি, আমার ভাই আমার সাথে আছে, বড় কারখানা, একটা হোটেলে চা খাচ্ছি, একজনের ফোন ঢুকলো। ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। লোহার মানে যারা কাটারি ফাটারি কুড়ুল পুড়ুল তৈরি করছে, এটাই লোহার তো মনে হয়, এটাই লোহার। যাই হোক, তার টাইটেল হচ্ছে লোহার। কবে থেকে চিনলাম? আমি জালসা করে বাড়ি ফিরি। আমার বাড়ি হচ্ছে কলকাতা টু দিল্লি রোডের ওপরে, পানাগড় থেকে ওই 14-15 কিলোমিটারের মাথায়, ন্যাশনাল NH2 এর ওপরে আমার বাড়ি, আমার গ্রাম। তো সেই ছেলেটা, আমি বাড়ি ঢোকার আগে একটা বড় হোটেলে চা খেতাম, চা
ওই ছেলেটা আমাকে চা দিত। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, তো যে গ্রামটার নাম বললো ওই গ্রামে আমার যে বড় আমার মেজো ভাই তার বিয়ে হয়েছে, আমি 3 নম্বর, তো আমার 2 নম্বর ভাই মেজো ভাই তার ওই গ্রামে বিয়ে হয়েছে। আমি বললাম আচ্ছা ওই গ্রামে বাড়ি, আমরা কি নাম, বললে বাবু লোহার। আমি বললাম ক টাকা বেতন পাও? স্যার 100 টাকা দেয় সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। আমরা এত কম বেতন? আমরা কত দূর পড়াশোনা করেছো তুমি? বলে স্যার আমি বিএ পাস। আমি বললাম আমার থেকেও বেশি তোমার পড়াশোনা, তুমি বিএ পাস ছেলে এই কাজ করছো? বলে স্যার আমার মা বাপ অসুস্থ, আমার বোনের বিয়ে দিতে হবে, আমি একাই কি করব স্যার। আমি বললাম মুম্বাই যাবি? বলে কেন? আমরা 15,000 টাকা খেয়ে দিয়ে বেতন পাবি মাসে, খালি সুতো কাটবি বসে, কাজ শিখে গেলে 30,000 বেতন। বলে স্যার আমাকে পাঠিয়ে দেন। টিকিট করে পাঠিয়ে দিলাম। 4 বছর ছিল। সে আমাকে ফোন করেছে, স্যার আমি এখন পুরুলিয়ার একটা আশ্রমে আছি, আপনার জলসা শুনি আমি এখানে, আমি আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না। আমি যখন তার উপকার করেছি, তার ধর্ম দেখিনি, আমি দেখেছি মানুষটা বিপদে আছে আর উপকার করে দাও, আমি আল্লাহর কাছে আর বদলা পাবো, মঙ্গল পাবো, এই উদ্দেশ্য নিয়ে তার ধর্ম দেখিনি। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে, ভারতবর্ষের মাটিতে কেউ বা কারা উস্কানি মারছে এবং আমাদের মধ্যে ফাটল ধরাতে চাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ভারতবাসীকে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআন এমন একটা সেফটি কিতাব, আপনারা যারা শিক্ষিত আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যারা এই জায়গায় বসে আমার জলসা শুনছেন, যারা মোবাইল, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল হয়েছে না হয়নি? ঘরে ঘরে 3টে-4টা করে মোবাইলগুলো খুলে রেখে দেন। যাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, খুলেন। এপস্টেন ফাইল প্রকাশ হয়েছে। সেই এপস্টেন ফাইলে কোনো মৌলবীর নাম নেই, কোনো দাড়িওয়ালার নাম নেই, কোনো টুপিওয়ালার নাম নেই, পৃথিবীর তাবর নেতাদের নাম এসছে, জ্ঞানীদের নাম এসছে। এপস্টেন ফাইলটা কি, তার সত্যতা কি? এপস্টেন বলে আমেরিকার একজন লোক ছিল, সে অরিজিনাল হচ্ছে মোসাদের একজন এজেন্ট। মোসাদ মানে ইসরায়েলের এজেন্ট আছে একটা মোসাদ, তার মধ্যে গোয়েন্দা সংস্থার একটা এজেন্ট ছিল। সে কি করলো, কয়েক বিলিয়ন ডলার দিয়ে একটা বড় আইল্যান্ড কিনেছে। সেই আইল্যান্ডের মধ্যে বড় বড় দামি দামি বাড়ি এবং এসো আরামের জায়গা তৈরি করলো। তার সঙ্গে দেখা করতে যেত সেখানে পৃথিবীর দামি দামি রাষ্ট্র নেতারা, আমি নাম কারুর করব না, বাস খুলে দেখেলেন কার কার নাম এসছে। আমাদের এখন অনেক যুবক আছে, যুবক প্লেয়ারদের ফুটবল খেলা, ক্রিকেট খেলা অনেকজন দেখে না দেখে। ফুটবলারদের কলকাতায় মেসি এসেছিল, মেসি বলে একটা প্লেয়ার এসেছিল না, আসেনি? তার জন্য তাকে দেখতে পাইনি, তার জন্য চেয়ার ভাঙচুর হয়েছিল। এখন আমি অমুসলিম ভাইদের কথা বলতে পারবো না, সে মহব্বত করতেই পারে। যে সমস্ত মুসলিম যুবকরা তার ভক্ত আছো, শুনে নাও, এই ইপস্টেন ফাইলে অরু নাম এসছে। কার? মেসি। সেখানে কি হতো, পৃথিবীর 9 বছর, 10 বছর, 12 বছরের মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো এবং তারা পছন্দ মতো মেয়ের সঙ্গে ধর্ষণ করতো, ওই বাচ্চা মেয়ের সঙ্গে। এরপরই ক্ষান্ত থাকতো না, তাদেরকে মার্ডার করার পরে তাদের মাংস রান্না করে সেই মাংস দিয়ে তারা মদের পার্টি করত। আমাদের দেশের ভালো ভালো মাস্টাররা, অঙ্কের মাস্টাররা, তারা একজনের ফটো দেখায়, টিউশনের ছাত্রকে, স্কুলের ছাত্র দিকে মোবাইল খুলে, মালটা গুটাই টেরা বেকা। দেখেছেন ফটোটা? হাতগুলো বেকা, পা গুলো প্যারালাইসিস গুটায়। আমি চিন্তা করলাম এই মালটা ওখানে কি করতে যেত। মাস্টার বলে ছেলেদিকে এর মতো হবে। আমি বলবো ওই মাস্টারের মুখে জুতো মারো, তুমি যার মতো হতে বলছো, সে তো বাচ্চা মেয়েদের মাংস খায়, হাত পা টেরা, তারপরও সেই বাচ্চা মেয়েদিকে ধর্ষণ করেছে, আর তুমি বলছো তার মতো হতে হবে। ওই রকম শিক্ষিত হওয়ার থেকে গরু চড়ানো অনেক ভালো, মূর্খ থাকা অনেক ভালো।
শুনে রেখে দেন, ইসলাম ইজ দ্য সেফটি। আজকে কোথায় তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, কোথায় আসাদ নূরের মতো হারামের আওলাদ, পৃথিবীর নাস্তিকরা কোথায়, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তহমত দিয়েছে। কিসের তহমত? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। ক বছর বয়সে বললাম? 6 বছরে। এবং 9 বছরে সংসার শুরু করেছে। একটা তথ্য আমার কাছ থেকে নিয়ে যান, যারা মুমিন ব্যক্তি আছেন দিলেতে কথাটা গেঁথেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে এই হারামখোররা খালি এটাই তুলে ধরেছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন। কেন করলেন তুমি এটা বললে না? এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, আমার জানা নেই, আমি মোবাইলে দেখেছি, বইয়েতে পড়েছি। সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতায় জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সত্য মিথ্যা আমার জানা নেই। আমার বন্ধুগণ, এই যদি প্রথা হয়, রাজা রামমোহন রায় এসে এই প্রথা বন্ধ করলেন। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করুন, 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিলেন? বয়স হচ্ছে নবীজির 25 বছর। কত বললাম? 25। আর নবীজি বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি, 40 বছরের একজন মহিলা, বিধবা মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন করলেন? যতগুলো বিবাহ নবীজি করেছেন একটাও নিজের ইচ্ছাই নয়, সব আল্লাহর ইচ্ছাই করেছেন, নিজের ইচ্ছা থেকে করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। এরপরে যারা বলছে এই 9 বছর বয়সে তিনি সংসার শুরু করলেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের মুখে কেন কুলুপ এঁটে গেল? কেন? পৃথিবীর তাবর তাবর নেতাদের নাম এসছে, এই হারামের আওলাদদের হিম্মত নাই। এদের বিরুদ্ধে বলি, যারা 9 বছর 10 বছর বাচ্চা মেয়েটিকে যারা ধর্ষণ করেছে, তাদের মাংস রান্না করে খেয়েছে, এর থেকে বড় আতঙ্কবাদী আর কি হতে পারে? এর থেকে বড় টেররিস্ট আর কি হতে পারে? ইয়াসিন সাহেব আতঙ্কবাদী, মৌলবীরা আতঙ্কবাদী। যদি বলেন কোরআন কি বলেছে, ওই জন্যই তো কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমি বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে আমেরিকায় প্রতি 4 থেকে 5 মিনিটের ভেতরে 40 থেকে 55টা মেয়ে ধর্ষিত হয়। তার মধ্যে বেশিরভাগ মহিলা, একদম 40% মেয়ে নিজের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিত হয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দ্য সেফটি। যারা এখানে বাপ বসে আছেন, মা বসে আছেন, শুনে যান। আপনি আপনার মেয়েকে মহব্বত করেন, জান দিয়ে ভালোবাসেন, ভালোবাসা জায়েজ, মহব্বত করা জায়েজ। কিন্তু তোমার মেয়ের বয়স 7 বছর হয়ে গেলে বাপের কাছ থেকে শরীয়ত বলছে বিছানা আলাদা করে দাও। মা একটা বেটাকে জান দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে, প্রাণ দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে। কিন্তু ইসলামী শরীয়তে সেই বাচ্চাটার বয়স 7 বছর হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এর সত্যতা কি আছে? আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস এসে পৌঁছালো। পেপার আমার লাইব্রেরিতে ভরা আছে। হেডলাইন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এদের হেডলাইন ছিল সেই খবরটা। লন্ডনের সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমি আমার মেয়েকে বিয়ে করতে যাই, বাপ আর বিটি বিয়ে করবে। বলুন নাউজুবিল্লাহ। জজ বলল, কি এমন আফাত চলে এলো, এত মেয়ে থাকতে তুমি নিজের মেয়েকে বিয়ে করবে? কি উত্তর দিল শুনেলেন বাপ আর মেয়ে? আমার স্ত্রী মারা যায়, আমার এই মেয়েকে আমি নিজের হাতে মানুষ করি, আমরা এক বিছানায় শুতে শুতে কখন যে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বুঝলেন ইসলাম বলেছে 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি গত পরশু যেখানে ছিলাম, আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা কি? যে আমাদের এখানে ইমাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে
মেয়েদিকে কোরআন পড়াতে যাই। আমি বললাম ওই ইমামকে ইমিডিয়েটলি তাড়াতে হবে, ওর পেছনে নামাজ হবে না, হারগিজ হবে না। এই এলাকার লোক যত এসছেন, যারা গোটা পশ্চিমবাংলার মানুষ শুনছেন, নারী এবং পুরুষ, আমি জানেন মেলার বিরুদ্ধে কেন জলসায়? দোকানদারদের বিরুদ্ধে নয়। এই যে দোকান বসেছে, খাবারের দোকান 100% বসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি হচ্ছি বিরোধী কোনটার? যারা দোকানদার ভাই আছেন, ব্যবসায়ী আছেন, তারা শুনেলেন আমি কোনটার বিরোধী? যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, পর পুরুষ আর পর নারী, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। ওই জন্যই তো ইসলাম নিষেধ করেছে, ওই জন্য তো পর্দার বিধান এসছে। এখন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, সেই দলের যে প্রধান ইমাম, তার নাম হচ্ছে হারামখোর সেলিম। তার কাজই হচ্ছে নারীদের সাথে, তার উঠা বসাই হচ্ছে নারীদের সাথে। সে বলছে আমাদের মতো মৌলবীরা, মাথায় টুপিধারী মুখে দাড়িওয়ালা মৌলবীরা, এই মাদ্রাসায় পড়া মৌলবীরা নারীদিকে বঞ্চিত করে দিবে। কি করে? পর্দার নাম করে। এখন অনেক শিক্ষিত লোক তাকে সাপোর্ট করছে বাংলাদেশের। কারা? ওই যারা জিনাখোর তারা। আপনি বলুন একটা কথা, এই ইপেস্টেল ফাইলে যাদের নাম এসছে, তারা বিশ্বের মানুষকে বলেছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে আমেরিকা বলছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই হারামখোররাই বেশিরভাগ নারীদিকে ভোগ করে। ঠিক বললাম না ভুল বললাম? তারাই বেশি ভোগ করে। আচ্ছা বলুন তো, যে বলবে আমি নারীকে মর্যাদা করি, সে নারীকে ঢাকবে না ন্যাংটো করে দিবে? কথা বলে না? সে তো ঢাকবে। নারী মর্যাদা করলে নারীকে ঢেকে দাও। আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি, মালদায় প্রমাণ পাবেন, গাজলে পাবেন, কলকাতায় পাবেন, গোটা পৃথিবীতে পাবেন। ফিল্ম তৈরি হয়, ফিল্ম সিটি আছে না নাই? ফিল্ম সিটি, অনেকজন আপনারা ফিল্ম দেখেন, ফিল্মের পোস্টার ছাপে দেয়ালে দেয়ালে, চিটানো হয়। এখন তো অনেক কমে গেছে, আগে চিটানো হতো, তাই না? ওই পোস্টারে 3 জনের ছবি থাকে বিশেষ করে। একজন হচ্ছে সেই ফিল্মে যে ভিলেন থাকে, গুন্ডা, তার ছবি থাকে, নায়কের ছবি থাকে, নায়িকার, ম্যান ভূমিকার নায়িকার, ম্যান ভিলেনের, আর ম্যান আর্টিস্টের, 3 জনের ছবি থাকে। আর্টিস্ট যে ভিলেন আর যে হিরো, এদের দুজনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট ঢাকা, কিন্তু নারীটা হচ্ছে ন্যাংটো। এরা আবার বলবে নারী মর্যাদার কথা। যে নারীকে ন্যাংটো করে দেয়, সে কি করে নারীকে মর্যাদা দিল? এখন কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের বিহারের সম্মানিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে একটা মেয়ের হিজাব টেনেছিল, সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে। কেউ কেউ বলছে আপনি বেটি সমাজকার खींच दी तो इसमें क्या बड़ी बात है, अपना बहन पोती समझकर खींच दी तो इसमें क्या बड़ी बात है, तुम्हारा बहन को लाओ, हम अपना बहन समझकर कपड़ा खींच देंगे, तुम बर्दाश्त करोगे? এগুলো তো মূর্খের কথা। আর একটা মিডিয়া, সেই মেয়েটার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে अगर मुसलमान लड़की को पर्दा ही करनी थी तो ऊपर वाला ने जब भेजा तो पर्दा करके क्यों नहीं भेजे? আমি খালি চিন্তা করছি, এই যে ইপেস্টেল ফাইল না, নবীজির কথা কত সত্য খালি শুনেলেন। কিভাবে প্রমাণ হচ্ছে? নবীজি 1450 বছর আগে বলেছেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। এই যে মেয়েটা বলল যে আল্লাহ যদি পর্দারই বিধান থাকতো ইসলামে, তো নারীদিকে পর্দা করে পাঠায়নি কেন? আপনাকে একটা কথা বলি, যারা ইতিহাস পড়েছেন, স্কুলের মাস্টার ফাস্টার আছেন, তারা একটু ইমানদারির সঙ্গে, আমি যদি ভুল বলে থাকি আপনি উঠে আসবেন, প্লিজ আমার পাশে আসবেন, আপনাকে আমি চা খেতে পয়সা দেবো, আমাকে যদি শিক্ষা দিয়ে দেন। আমি আপনার মতো শিক্ষিত নই। ইতিহাসের মাস্টার যারা আছেন তারা শুনে যান। আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? প্রথম পৃথিবীতে প্রথম মানুষের পোশাক হচ্ছে দুটো, একটা হচ্ছে গাছের ডাল আর গাছের ছাল আর পাতা, আর একটা হচ্ছে পশুর চামড়া। গুগল থেকে তো সার্চ করুন, পেয়ে যাবেন। এই দুটো প্রথম পোশাক। কি লেখা আছে ইতিহাসে? মানুষ ন্যাংটো থাকতো, সভ্যতা পেল, আস্তে আস্তে তারা চামড়ার পোশাক,
তারপরে কাপড়ের পোশাক, আস্তে আস্তে সভ্যতা লাভ করে তারা সভ্যতা খুঁজে পেল, শরীর ঢাকতে পারলো, তারা কাপড় পরতে শিখলো। তাইলে বোঝা যাচ্ছে ঢাকা দেওয়ার নাম সভ্যতা, ন্যাংটা হওয়ার নাম অসভ্যতা। ঠিক কিনা কথা বলেন? তাহলে দেখা যাচ্ছে এরা আদিম যুগে আছে না আমরা ইসলাম আদিম যুগে আছে, তুমি নিজে বিচার করো। শুধু তাই নয়, এই মেয়েটা বলেছে যে আল্লাহ তাআলা জন্ম থেকে কেন পর্দা দিল না। যারা যে সমস্ত শিক্ষিত লোকেরা এক কথায় সাপোর্ট করেছে তাদেরকে বলছি, উপরওয়ালা যখন আমাদেরকে পাঠিয়েছে, ন্যাংটো পাঠিয়েছে না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো এসছে না কাপড়? ন্যাংটো। তাইলে ওকে বলো না যে ऊपर वाला ने तो तुमको नंगी भेजा है, तो कपड़ा क्यों पहन रही है, नंगी घूमो, दिल्ली वाले को बहुत मजा आएगा, दिल्ली वालों को मजा आएगा, बड़ा मजा आएगा, क्योंकि ऊपर वाला ने तो तुमको नंगी भेजा, तो कपड़ा क्यों पहन रही हो, কাপড় কেন পরছো? ওপরওয়ালা তো তোমাকে ন্যাংটো পাঠিয়েছে, তুমি ন্যাংটো ঘুরো। এই ন্যাংটো থাকার নাম হচ্ছে অসভ্যতা, ন্যাংটো থাকার নাম হচ্ছে আপনার বর্বরতা, আদিম যুগ। আর কাপড় পরা ঢাকার নাম হচ্ছে সভ্যতা। ইসলাম সভ্যতা দিয়েছে, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে। তার মানে নারীদের পর্দার নাম হচ্ছে সভ্যতা।